হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমার চ্যানেল #লিভ আর্টফুলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আমি নেদারল্যান্ড থেকে সঙ্গীতা বলছি। আর সকালবেলা এখন বানাচ্ছি হলো ব্রেকফাস্ট। আজকে বানাচ্ছি ইডলি। অ্যাকচুয়ালি আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, তাই জন্য একটু হেভি করে ব্রেকফাস্টটা করে যাব, কারণ দুপুরে কি খাবো জানি না। তো এটা কিছুটা ব্রাঞ্চ টাইপই বলতে পারেন। তো একটু হেভি করে ব্রেকফাস্ট খেয়ে যাবো। বানাচ্ছি হলো ইডলি আর সাম্বার। না, আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম। তো গতকালও আমরা সাম্বার খেয়েছিলাম ধোসার সাথে, আর আজকে সকালে ইডলি দিয়ে সাম্বার বানাচ্ছি, মানে দিয়ে খাবো। আর এই ইডলির ব্যাটারটা না আমি গতকালই বানিয়ে রেখেছিলাম। গতকাল আমরা ধোসা খেয়েছিলাম, আজকে ইডলি খাচ্ছি। আর এই ইডলি ব্যাটারটা আমি অলওয়েজ বানাই ঘরে, যেহেতু বানাই নিজের রেশিওটা নিজের মতন করি। আমি 50-50 রেশিওতে বিউলির ডাল আর ব্রাউন রাইস দিয়ে বানাই। ব্রাউন রাইস দিয়ে ইডলি বানালে কিন্তু ভীষণই ভালো ইডলি হয় এবং খুব হেলদি হয় নর্মাল হোয়াইট রাইসের থেকে। সো ব্রাউন রাইস এমনি সবসময় ভালো লাগে না খেতে, তো ইডলির মধ্যে খেলে না একদমই বোঝা যায় না। তো আমি সেই জন্য ইডলিতে ইউজ করি অলওয়েজ, মানে ইডলি দোসা ব্যাটারে আর কি। এটা দিয়ে উত্তাপামও খুব ভালো হয়। আর এখানে বানাচ্ছি আমার ছেলের জন্য স্মুদি। ও সকালবেলা সিরিয়াল, পিনাট বাটার, ব্লুবেরি, ব্যানানা এগুলো দিয়ে স্মুদি দিয়ে দিই ব্রেকফাস্টে। সেটা মোস্ট অফ দ্য দিন থিক স্মুদি করে আমি চামচ দিয়েই খাওয়াই, বাট আজকে যেহেতু বেরোবো, ওকে বোতলে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি কুইক খেয়ে নেয়। আর এটা দুপুরে লাঞ্চের জন্য পিউরি বানিয়ে নিয়েছি, ভেজিটেবল, লেন্টেলস, সয়াবিন সব কিছু দিয়ে। তো সেটা দিয়ে একটু ঘিও দিয়ে দিলাম। আমি এটা অর্গ্যানিক ঘি ঘরেই বানাই, তো ওই ঘিটাই ওর জন্য ইউজ করি। তো সেটা দিয়ে একেবারে প্যাক করে নিলাম। এটাতে গরম থাকবে এই কাপটাতে, তো যখন দেবো আমি বোতলে আবার ঢেলে তখন ওকে দিতে সুবিধা হবে। আর এখানে আমার ইডলিগুলো কমপ্লিটলি স্টিমড হয়ে গেছে। তো আমি এগুলোকে ডিমোল্ড করে হটপটে রেখে দেবো, যাতে খাওয়ার সময় যে যখনই খাই গরম থাকে। ইডলির মধ্যে আমি চাল, মানে ব্রাউন রাইস আর উড়দ ডাল ছাড়াও আমি একটু পোহা অ্যাড করেছিলাম, তাই জন্য ইডলিটা হয়েছে সুপার সফট। এই পোহাটা অ্যাড করলে কিন্তু মানে পোহা একটু ধুয়ে চিপে সেটা যদি ব্যাটারে অ্যাড করা যায় পেস্ট করার সময়, ইডলি ভীষণ ভালো হয়, ভীষণ সফট হয়। তার জায়গায় কুকড রাইসও অ্যাড করা যেতে পারে। আর ইডলিটা কতটা সুন্দর, ভেতরটা কতটা জালি জালি হয়েছে দেখুন। আর ভীষণ স্পঞ্জি, ভীষণই সফট হয়েছিল। মানে আমরা নেক্সট দিন যখন ইডলি একটু বেঁচে গেছিলো খেয়েছিলাম, তখনও ইভেন একটু সফটই ছিল। মানে নর্মালি ইডলি বাসি থাকলে একটু হার্ড হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, বাট একদমই হয়েছিল না, খুব সফট ছিল। আর মাইক্রোওয়েভ করে নেওয়ার পরে তো আরও নরম, একদম মনে হচ্ছিল ফ্রেশ ইডলি। তো ভীষণই ভালো আমরা খেয়েছি সাম্বার দিয়ে। সমীরনের দেরি হয়ে যাচ্ছিল, মানে ও খেয়ে বাকি কাজ করবে, তার জন্য ওকে আগে দিয়ে দিলাম। ও খেয়ে নিল, ও খেয়ে চলে গেছে, ও স্নান করে পুজো দিয়ে নেবে। আর আমি ডিশওয়াশারে সমস্ত বাসন লোড করে রান্নাঘরটা ক্লিন করে তারপরে আমিও খেয়ে নেব। এখানে ইন্ডিয়ান স্টোরে সবসময় ইডলি ধোসা ব্যাটার অ্যাভেলেবেল। ইভেন অনেক রেস্টুরেন্টেও বিক্রি হয়, অনেকে হোমমেড ঘরে বানিয়েও বিক্রি করে, কিন্তু আমি কোনোদিন বাইরে থেকে কিনিনি, তার জন্য আমি ঘরেই বরাবর বানাই। ঈশানকে আগেই খাইয়ে দাইয়ে আমি প্লে এরিয়াতে ছেড়ে দিয়েছিলাম। তো ও মামুনির সাথে কথা বলছে। সকালবেলা আর বিকালবেলা আমরা নিয়ম করে দুই বাড়িতে, মামুনি বাবা এবং আমাদের বাড়িতে ওর দিদা দাদুর সাথে সবাই কথা বলে নেয়, কারণ সবাই ওকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। তাই আমি দুইবেলা একটা টাইম করে ফোন কল লাগিয়ে আমি রেখে দিই। ঈশান সামনে থাকে, ঈশানকে দেখে, ওরাও কথা বলে, বেশ ওদের সবার জন্য বেশ আনন্দ কাটে সেই সময়টা। আর ঈশানেরও গ্র্যান্ড প্যারেন্টসের সাথে যেহেতু ও একসাথে থাকে না, কিন্তু ওর সম্পর্কটা যাতে শুরু থেকেই গড়ে ওঠে, তো তার জন্যই আমি এই চেষ্টাটা শুরু থেকে করি। আর আমরা আজকে যেখানে ঘুরতে যাব তার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর আকাশে আজকে দেখুন হালকা হালকা শরতের মেঘের মতন মেঘ আছে, সাদা সাদা। আর তারই সাথে সূর্যদেব উকিঝুঁকি মেরে খেলছে যেন আমাদের সাথে। যাই হোক, রোদ আসছে, ভালোই লাগছে, বেশ ভালো ওয়েদার। তবে একটু কড়া সান হলে বেশি ভালো লাগতো, বাট ঠিক আছে, এটাও চলবে। নেদারল্যান্ডের ওয়েদারে এটাও মানে ব্লেসিংস বলতে হবে, কারণ নেদারল্যান্ডের মোস্ট অফ দ্য টাইম একটু বৃষ্টির ওয়েদার থাকে, রেইনি ওয়েদারটাই এখানকার নর্মাল ওয়েদার। তো মোস্ট অফ দ্য টাইমই বৃষ্টি, ক্লাউডি এরম থাকে। তো যাই হোক,
আজকে ফাইনালি এই ইস্টার হলিডেটা এতগুলো দিন ছুটি, তার মধ্যে কোথাও যদিও বা প্ল্যান করে আমরা যেয়ে উঠতে পারিনি, বাট কোথাও একদিনের জন্য হলেও কোথাও মাঝে মাঝে ঘুরে আসতে পারলে এটাও বেশ ভালো লাগছে। আর কি সুন্দর দেখুন, টিউলিপ ফিল্ড কিন্তু শুরু হয়ে গেছে, আর টিউলিপ ফিল্ডে এই উইন্ডমিলগুলো ঘুরছে, এটাও যেন একটা দারুণ দেখতে লাগছে। মনে হচ্ছে নেমে যদি কিছু ছবি তোলা যেত দারুণ হতো, বাট নামতে গেলে আরও দেরি, আবার কোথায় পার্কিং এসব খুঁজতে হবে, তো দরকার নেই। আর এখন ঈশানকে নিয়ে টাইমটাও একটা বড় ব্যাপার। আর তাছাড়া আমরা যে স্টিম ট্রাম বা স্টিম ট্রেন যেটাই বলি না কেন যাব, তাতে না টাইম আছে, সেই স্লট অনুযায়ী আমাদের টিকিট বুক করা, তো সেই টাইমে পৌঁছাতে হবে এবং ট্রেনটা ধরতে হবে। আর ওইদিকেও দেখুন, মাঝে আমি যেদিকেই যাচ্ছি একবার এদিক একবার ওদিক করে সমানে টিউলিপ ফিল্ড দেখতে পাচ্ছি, কালারফুল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা না পুরনো উইন্ডমিল। আর নেদারল্যান্ডে আগে পুরনো উইন্ডমিলগুলো এরকমই দেখতে ছিল, যে এগুলো হয়তো ওয়ার্কিং কন্ডিশনেও না, নতুন উইন্ডমিলগুলোই ওয়ার্কিং কন্ডিশনে। আর এই কথা বলতে বলতে আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি। আর ওই দেখুন, ওই যে ট্রেন, ওটাতে করেই আমরা যাব। আর এই যে তাড়াহুড়ো করে আমি আর মাঝে কোনো ভিডিও করিনি, সোজা ট্রেনে চেপে গেছি, কারণ টাইম হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে আমরা প্রথমে পার্কিং পাচ্ছিলাম না, তারপর একটা পার্কিংয়ের জায়গা খুঁজে রেখে কিছুটা হেঁটে এসে তারপরে উঠলাম। কাছের যে পার্কিংটা একদম ফুল ছিল। এই ট্রেনটাতে যে বগিগুলো সেই অনুযায়ী কিন্তু রিজার্ভেশন ছিল না, মানে যে যেরকম আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ টাইপ, সে সেই অনুযায়ী বসে পড়তে পারে। তো আমরা প্রথম দিকের বগিগুলোতে জায়গাই পাচ্ছিলাম না, এটা আমরা অনেকটা পেছনে এসে পেয়েছি জায়গা। আর এটা হলো মেদেমব্লিক বলে স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। এটাকে ট্রেন না বলে ট্রামই বলা যেতে পারে, কারণ এখানে ডাচ ভাষায় এটাকে বলা হচ্ছে স্টুম ট্রাম। স্টুম ট্রাম মানে হলো স্টিম ট্রাম, যেটা স্টিম ইঞ্জিন চালিত, পুরনো আগেকার দিন ট্রাম। কোথায় এসেছে দেখি তো আমি, ঈশান। Can I order something now? Yes, but can you pay cash? Or if you want to... ঈশান এখন খুব ছোট বলে খুব কোথাও যেতে সাহস হয় না, কারণ যদি কোনো সুবিধা হয় সেই জন্য। তাই এরকম ওয়ান ডে ট্রিপগুলোই আমাদের জন্য মনে হয় যেন এখন বেশি ভালো, কারণ অত চাপ থাকে না, জাস্ট ও সারাদিনে খাওয়া দাওয়া, ডায়পার, জামা কাপড় এগুলো নিয়ে বেরিয়ে পড়লেই হয়, মাথায় স্ট্রেসটা অত নিতে হয় না। এই স্টিম ইঞ্জিন চালিত এই ট্রেনগুলো অনেকটাই পুরনো হেরিটেজ ট্রেন বলা হয় এটাকে। আর এটা প্রত্যেকটা বগি, এটা কাঠের ট্রেন, এটা কাঠ দিয়ে তৈরি করা হয়। আর এত ভালো লাগছে সেই ঝিকঝিক ব্যাপারটা। এমনি আমার ট্রেন ভালো লাগে, তার মধ্যে এই ঝিকঝিক করে যাচ্ছি। আর ভেতরে এখানে ক্লিনলিনেসটা ভীষণ ভালো, যেটা আমার আমি ইন্ডিয়ার ট্রেনে মিস করতাম, যে ইন্ডিয়ান ট্রেন এত ক্লিন থাকতো না। এখানে ট্রেনে চাপলে ক্লিনলিনেস ভীষণ, হাইজিন ভীষণ ভালো থাকে। En heel belangrijk om te weten, er is ook een apart toiletgebouw. Maar dit kan van এই ট্রেনটা একটা জায়গায় গিয়ে 15 মিনিটের জন্য দাঁড়াবে, সেখানে আমরা নামতে পারবো, সেটা উনি বলে দিলেন। আর উনি টিকিট চেকার, উনি টিকিটও চেক করে নিলেন। এইটা একটা স্টেশন, যেই স্টেশনে আমরা নামবো না, আমরা নামবো একদম লাস্ট স্টেশনে, যেখান থেকে ট্রেনটা আবার ব্যাক করবে। বাট মাঝে একটা জায়গাতে 15 মিনিটসের জন্য ট্রেনটা দাঁড়াবে, যেখানে সবাই নামবে এবং চাইলে কিছু ছবি তোলা যেতে পারে, যা ইচ্ছা করা যেতে পারে। তো আমি নিয়েছি একটা ওয়াইন, আর সমীরণ নিয়েছে কফি। তো আগে কফিটা খেয়ে নিল, ওটা গরম কফি। তো ঈশানকে একা ছাড়া যাচ্ছিল না, ও এত দুরন্তপনা করছিল, তো ও আগে কফিটা খেয়ে নিল, আমি ঈশানকে ধরলাম, এবার ও ঈশানকে ধরেছে, আমি একটু ওয়াইনটা খাবো। ট্রেনের জার্নি আমার বরাবরই ভীষণ ফেভারিট, কারণ ট্রেনে যেতে গেলে এই যে ঝিকঝিক করতে করতে এই একটা মোশনে যায়, একটা জিনিস ভালো। আর আরেকটা হলো আশেপাশের দৃশ্যগুলো কান্ট্রি সাইডের মধ্যে দিয়ে যায়, ভীষণ ভালোভাবে দেখা যায়, সবুজ গ্রিনারি থেকে শুরু করে। আর আপনারা দেখতে পেলেন যে কালারফুল ফিল্ডগুলো ছিল, ওগুলো কিন্তু সব টিউলিপ। এই ট্রেনটার এটাই হলো যে টিউলিপের পাশ দিয়ে যায়, তো টিউলিপ ফিল্ডের পাশ দিয়ে যায় বলে যে ভীষণ সুন্দর দৃশ্যগুলো ট্রেনের মধ্যে থেকে দেওয়া যায়, আর একটা আলাদা ফিলিংস হয়।
নেদারল্যান্ডের টিউলিপ হলো বিশ্ববিখ্যাত। নেদারল্যান্ড থেকে টিউলিপ অল ওভার ওয়ার্ল্ডে সাপ্লাই হয়, অল ওভার ওয়ার্ল্ডে রপ্তানি হয়। তো এই যে দেখুন দূরে কতটা জায়গা জুড়ে টিউলিপ ফিল্ড, আবার টিউলিপ ফিল্ড। আর এই হলুদ ফুলগুলো আমার জানি না, দেখে মনে হচ্ছে সর্ষে ফুলের মতন, ভীষণ সুন্দর লাগছে, যেন একটা বাউন্ডারি তৈরি করেছে প্রত্যেকটা জায়গায় এই হলুদ ফুলগুলো। নেক্সট ব্লগে আপনাদেরকে নিয়ে আমি যাব টিউলিপ ফিল্ডে। তো দেখতে কিন্তু একদমই ভুলবেন না নেদারল্যান্ডের বিখ্যাত টিউলিপ। এই টিউলিপ ফিল্ডেই অনেক শুটিং হয়েছিল সিনেমার, বলিউডে অনেক ফেমাস ফেমাস সিনেমার শুটিং এই হয়েছে এই টিউলিপ ফিল্ডে। বাড়ি থেকে শুধু এই চিপসি, এই ডরিটোসই একটু এনেছি, কারণ অত প্ল্যান আগে থেকে করিনি যে কিছু নেব বলে, তাই জন্য কেনাকাটাও কিছু করিনি। তো লাস্ট মুহূর্তে দরজা বন্ধ করার আগে মনে হলো যে কিছু একটা নিয়ে যাই, তো ওই ডরিটোসের প্যাকেটের সামনে ছিল, তো ওটা ভরে নিলাম। আর যে 15 মিনিটের ব্রেকের কথা বলেছিলাম, যে এরা বলেছিল দাঁড়াবে, তো এটাই কিন্তু সেটা। তো সেখানে আমরা নেমেও গেছি। এখানে দেখুন সবাই কিন্তু ছবি টবি তুলছে। আমি আপনাদের ট্রেনটাও দেখাচ্ছি, উল্টো দিকে আরেকটা ট্রেন এসে দাঁড়িয়েছে, সেটা তো একদমই কাঠের মতো দেখতে, এটা তো একটু রং ঠং করা। তো ভীষণই সুন্দর একটা নস্টালজিক ব্যাপার আমার মনে হচ্ছে, একটা হেরিটেজ ট্রেন, যে সত্যি হেরিটেজ ট্রেন। তো আমরা কিন্তু প্রচুর ছবি টবি তুলেছি, সেই আগেকার দিনে মনে হচ্ছে যেন সেই ব্রিটিশ আমলের মতো ট্রেনগুলো আমার দেখে মনে হচ্ছে। তো ঈশানও ভীষণ কিউরিয়াস, ও নতুন নতুন জিনিস দেখলে আজকাল ভীষণ ভালোভাবে অবজার্ভ করে, ও এখন মানে অবজারভেশনটা ওর খুব বেড়েছে। তো আমরা এখন এই জায়গাটা ধরে একটুখানি হাঁটবো, আর সামনে স্টিম ইঞ্জিনের ওখানে গিয়ে একটু ছবি তুলবো। সবাই দেখছি ওখানে ছবি তুলছে, জানেন তো, দেখুন কিরকম ভিড়। আর যারা ব্লগ করছে তারাও কিন্তু প্রচুর লোক এখানে ব্লগিং করার জন্য সব ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমিও দেখি কখন সুযোগ পেয়ে ভালো করে আপনাদের জন্য ছবি এবং ভিডিও তুলতে পারি। এটাকে কেন ট্রাম বলা হয় আমার জানা নেই, কিন্তু আমার তো মনে হচ্ছে দেখি এটা ট্রেনের মতনই। আর আমাদের দার্জিলিংয়ে যে স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন হয়, আমার অনেকটা ওরকমও মনে হচ্ছে। তো ভীষণই ভালো লাগছে। আর দেখুন ট্রেনের মধ্যে লেখা আছে হুর্ন, তো এটা হুর্নেই যাচ্ছে। আর এটা ট্রেনের যে ইঞ্জিনটা, তার যেখানে ড্রাইভার বসেন, তো ভেতরের মেকানিজমগুলো, ভেতরের জায়গাটা কীরকমভাবে, তো সেটাই ওখানে দেখা। ওখানেই স্টিম করার জন্য হয়তো কয়লা বা কিছু দেওয়া হচ্ছে। এবং ভদ্রলোকের মুখ পুরো কালো হয়ে গেছে, আমার মনে হয় ওখানে কয়লাই দেওয়া হয়। হ্যাঁ, এই তো কয়লা দেওয়া হচ্ছে। আর এই যে ট্রেনে উঠে পড়লাম, ট্রেন এখন ছেড়ে দিচ্ছে। তো ট্রেনে উঠে ভেতরটা কিরকম আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। ট্রেনে উঠেই দরজা খুলেই ভেতরটা এরকম, ভেতরে এরকম প্রত্যেকটা টেবিলের সাথে বসার জায়গা সুন্দর অ্যাড করা আছে। প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু একটা করে ওরকম বসার জায়গা নিয়ে নিতে পারে। তো আর আমার মনে হয়, আমার ধারণা টিউলিপ সিজনেই এটা যতটা পপুলার এবং যতটা ভিড় হয়, অন্যান্য সিজনে আমার মনে হয় না হবে। ইভেন উইন্টার টাইমে আমার মনে হয় না, জানি না এটাতে হিটিং সিস্টেম কিরকম ভালো, যেহেতু এটা পুরোনো দিনের হেরিটেজ ট্রেন, তাই জন্য। তো হয়তো বেশি উইন্টারে ট্রেনটা হয়তো অতটা কমফোর্টেবল নাও হতে পারে। জায়গাটাতে
ট্রেনটাতে যে কেউ এসে দাঁড়াতে পারে, কিন্তু একটু সাবধানে দাঁড়াতে হবে যে জয়েন্টে দাঁড়ানো যাবে না, কারণ ওখান দিয়ে ট্রেন যেহেতু দুটো বগি নড়ে চড়ে, সেই জয়েন্ট দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এই সাইডগুলোতে কোনো সেফ একদম, তো এখানটা সবাই দাঁড়াতে পারে। তো বাচ্চাগুলো দাঁড়াচ্ছে, তো এখানে বলে দিয়েছে যে বাচ্চারা দাঁড়ালে অ্যাডাল্ট কোনো পেরেন্টস বা কারোর সুপারভিশনে দাঁড়াতে হবে, যেহেতু এই জায়গাটা ওপেন জায়গা সেই জন্য। আর এখানটা দাঁড়িয়ে কিন্তু যে কেউ ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে, খুবই ভালো লাগছিল আমাদের ওখানে দাঁড়িয়ে। আর ঈশানের দৌরাত্মটা দেখুন, ট্রেনের টেবিলেই ও মনে হচ্ছে ক্রল করে চলে যাবে অন্য কোথাও। পৌঁছে গেছি। এখন আমাদের গন্তব্য হলো মিউজিয়াম। এখানে একটা মিউজিয়াম বলতে ট্রেনের পুরোনো দিনের বগি ঠগি ও কীভাবে কী মেকানিজমে করা হয় সেসবই রাখা আছে একটা জায়গায়। তো চলুন দেখা যাক ভেতরে কি আছে। ঈশান আর সমীরণ ওপরে যাবে না, চলুন আমরা দেখে আসি ওপর থেকে যে ওপরে কি আছে, কারণ ওকে ঈশানকে স্টলার সহ নিয়ে যাওয়া সিঁড়ি দিয়ে বেশ চাপ, তো ও তাই জন্য ওরা নিচেই থাকবে। তো আমি একটু ভাবলাম আপনাদেরকে দেখিয়ে আনি আর নিজেও দেখে আসি, আর ভিডিওটা দেখলে সমীরণও দেখা হয়ে যাবে। এইসব ঘোরাঘুরি দেখাদেখি করতে করতে ঈশানের লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো আমি বাড়ি থেকে যে স্টেনলেস কাপে পিউরিটা এনেছিলাম ওটা তো ওয়ার্মই ছিল, তো ওটাকে একটা ওর ফিডিং বোতলে ঢেলে ওকে খাইয়ে দিচ্ছি। আর এখানে আমরা নিয়েছি অ্যাপেল পাই। এটা একটা রেস্টুরেন্ট, যে রেলওয়ে স্টেশনে যে রেস্টুরেন্টটা ছিল ওটাতেই, কারণ কোথাও তো বসে ওকে খাওয়াতে হবে, তো আমরা দেখলাম রেস্টুরেন্টটাই কাছে, তো সেখানেই ঢুকে ও খাইয়ে দিচ্ছি। কারণ গাড়িতে গিয়ে খাওয়াতে গেলে ওর খাওয়াটা অনেক লেট হয়ে যাবে, ওর অলরেডি ফিডিং টাইম ক্রস করে যাচ্ছিল। তো যাই হোক, অ্যাপেল পাইটা কিন্তু খারাপ ছিল না। আমরা এখন যাব সেই জায়গায় যেখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। তার জন্য আমাদের লিফট দিয়ে উঠে ওভারব্রিজ ক্রস করে আবার লিফট দিয়ে নেমে বাসে উঠলাম। বাস স্টপে দাঁড়িয়েছিলাম, তো বাসে ঈশান ফার্স্ট টাইমের জন্য উঠলো। আমরাও বহুদিন পরে বাসে উঠলাম, তো বাসে উঠে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ঈশান প্রথমবারের জন্য বাসে উঠে ও কিন্তু এদিক ওদিক তাকিয়ে বেশ দেখছিল। তো বাস থেকে যে অন্যরকম লাগছিল, কারণ অনেক দিন পরে উঠলাম বলে। আগে তো বাসেই যাতায়াত করতাম, বাট অনেক দিন বাসে না ওঠার কারণে মনে হচ্ছিল যেন বাসে উঠে বেশ ভালো লাগছে। আর দেখুন, বাস থেকে টিউলিপ ফিল্ডগুলো কিন্তু দেখা যাচ্ছে, দূরে দূরে বিভিন্ন কালারের টিউলিপ ফিল্ড আর উইন্ডমিল, দেখতে এত ভালো লাগছিল। আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, না ছিল গরম না ছিল খুব ঠান্ডা, আবার বেশ সুন্দর একটা ওয়েদার। তবে সানলাইট থাকলে অবশ্যই বেশি ভালো লাগে। আর এখানে আমাদের সেরম জোর খিদে না পেলেও সমীরণ কখন থেকে ফিশ অ্যান্ড চিপস করছিল, বাট এটা ফিশ অ্যান্ড চিপস না হলেও ওরই কাজিন সিস্টার বা ব্রাদার বলা যেতে পারে,
কারণ এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই আর এটাকে বলে কিবলিংসটা হলো নেদারল্যান্ডে খুব চলে। এটা হলো টাইপ অফ যে ফিশ অ্যান্ড চিপসের ফিশ থাকে অনেকটা ওরকম। এটা একটা কেবল জ বলে এখানের মাছ পাওয়া যায়, সেটা দিয়েই নর্মালি বানানো হয়। তো ফ্রাই আর কি, ডিপ ফ্রাই থাকে, বেশ ভালো খেতে লাগে। এটা এখানে ভীষণ বিক্রি হয়। আর তারপরে ছিল জিলাটোর দোকান কিছুটা হাঁটার পরে। সমীরণের খেতে ইচ্ছা করলো, আমারও মানে আমি না বললাম না আর, কারণ জিলাটো যতই নিজেকে প্রিভেন্ট করুন যে খারাপ আনহেলদি খাবার খাবো না, তবুও স্টিল আজকে ঘুরতে বেরিয়েছি, খাওয়া তো যেতেই পারে, তো খেয়েই নিলাম আমিও। আর দেখুন যেতে যেতে এই বাড়িটা দেখতে পেলাম, কি সুন্দর ফুল দিয়ে সাজানো, আর সেই খড়খড়ি জানলা আমাদের আগেকার কলকাতায় যেরকম দেখা যেত না, সেরকম এখানেও অনেক বাড়িতে আছে, সেই নামিয়ে দিলে ওরকম খড়খড়ি জানলা। আর আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে হালকা হালকা রোদেরও দেখা পেলাম, কিন্তু আকাশে কিন্তু কালো মেঘটাও যে চলে গেছে তেমনটা নয়, এখানে হালকা রোদ হালকা মেঘ এরকমই রয়েছে, কারণ একবার রোদ উঠছে একবার মেঘ আসছে। আর এইটা হলো সেই যে ট্রামটা করে আমরা আসলাম, স্টিম ট্রাম, তারই এন্ড, এটা লাইনের এন্ড হয়েছে এখান থেকে। আর এই সিঁড়ি দিয়ে উঠে একটা খুব সুন্দর ভিউ আমরা দেখতে পেলাম। প্রথমে অবশ্য আমি উঠতে চাইছিলাম না, কারণ সিঁড়ি দিয়ে ওঠা মানে হলো ঈশানকে কোলে নিতে হবে, আবার প্র্যামটা ভাঁজ করে হাতে নিতে হবে, তো অনেক ঝামেলা। তো সমীরণ বললো যে ও ম্যাপে দেখেছে খুবই সুন্দর, এটা অ্যাকচুয়ালি নর্থ সির জল এখানে এসছে, তো নর্থ সিরই পার্ট এটা। তো ভীষণই সত্যি উঠে দেখলাম যে ব্যাপারটা সত্যি ওয়ার্থ, খুবই সুন্দর লাগছিল। ইভেন কত পোকা দেখুন এখানে, তো এই জন্য ছোটো 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 পোকা জলের পাশে উঠছিল বলে সমীরণ তাড়াতাড়ি করে ঈশানকে নিয়ে দূরে গিয়ে একটু দাঁড়িয়েছে, আর আমি তো ফটো ভিডিও করেই যাচ্ছি। তারপর আমাকে বলছে তুমি তো আসতে চাইছিলে না, এখন তো ফটো ভিডিও তুমিই করছো বেশি। এত সুন্দর জায়গাটা যে এত পোকা শাকা সত্ত্বেও আমার জন্য যেতেই ইচ্ছা করছিল না, বাট এতটাই পোকা ছিল, গুড়ি 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 জলের পোকা। এখানে সবাই হাঁটতেও আসছে, আমি জানি না কী করে এত পোকার মধ্যে লোকে হাঁটে, বাট খুব উঠছিল। ক্যামেরা তো ধরা পড়ছে হালকা হালকা, বুঝতে পারছেন কিনা জানি না, দেখুন এরকম লোককে হাঁটতে বেরিয়েছে। তো ফাইনালি যাই হোক আমরা পার্কিংয়ে এসে গাড়িতে উঠে বাড়ি যাচ্ছি। আর দিনটা কেটেছিল অ্যামেজিং, ভীষণই অনেকদিন পরে এত ভালো এনজয় করলাম। আজকের মতন টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে ফেরত আসবো। টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।